1996 সাল জাম্বিয়ার আকাশ থেকে 16,000 ফুট নিচে আছড়ে পড়েছেন এক ব্রিটিশ স্পেশাল ফোর্স আর্মি। প্যারাশুট খোলেনি, শরীরের হাড়গুলো তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ডাক্তাররা বললেন, আপনি আর কোনো দিন হাঁটতে পারবেন না। সেই মানুষটাই আজ কাঁচা সাপ চিবিয়ে খাচ্ছেন, বরফের পাহাড় জয় করেছেন, আর সারা পৃথিবীকে শেখাচ্ছেন কিভাবে প্রতিকূলতায় টিকে থাকতে হয়। তিনি আর কেউ নন, বিয়ার গ্রিলস। কিন্তু সেই অভিশপ্ত রাতে ঠিক কি ঘটেছিল, কিভাবে ভাঙা মেরুদণ্ড নিয়ে তিনি এভারেস্ট জয় করলেন, আজ বলবো সেই লড়াইয়ের গল্প যা আপনি কোনো দিন শোনেননি। বেয়ার গ্রিলস কোনো সাধারণ পরিবেশে বড় হননি। উত্তর আয়ারল্যান্ডে জন্ম নিলেও তার শৈশবের অনেকটা সময় কেটেছে আইল অফ হোয়াইট নামক দ্বীপে। তার বাবা স্যার মাইকেল গ্রিলস ছিলেন একজন রাজনীতিবিদ এবং রয়্যাল ইয়েট স্কোয়াড্রনের সদস্য। বেয়ার গ্রিলসের প্রথম শিক্ষক ছিলেন তার বাবা। খুব ছোটবেলা থেকেই তিনি বাবার কাছে পাহাড়ে চড়া এবং উত্তাল সমুদ্রে পাল তোলা নৌকো চালানো শেখেন। 8 বছর বয়সেই তিনি স্কাউটিং শুরু করেন এবং কিশোর বয়সেই শোতোকান কারাতেতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। এই সময় থেকেই প্রতিকূলতার সাথে লড়াই করার মানসিকতা তার রক্তে মিশে যায়। স্কুল জীবন শেষ করে বিয়ার গ্রিলস ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। তিনি ব্রিটিশ স্পেশাল ফোর্সের অন্যতম শাখা এসএএস অর্থাৎ স্পেশাল এয়ার সার্ভিস যোগ দেওয়ার জন্য আবেদন করেন। এখানকার সিলেকশন প্রসেস এতটাই কঠিন যে গড়ে প্রতি 100 জনের মধ্যে মাত্র 5 জন টিকে থাকে। দিনের পর দিন অভুক্ত থাকা, প্রচণ্ড ঠান্ডায় পাহাড়ে বেঁচে থাকার লড়াই এবং শত্রুর হাত থেকে পালানোর কৌশল তিনি এখান থেকেই শেখেন। 1994 থেকে 1997 সাল পর্যন্ত তিনি একজন ট্রুপার, সার্ভাইভাল ইনস্ট্রাক্টর এবং পেট্রোল মেডিক হিসেবে কাজ করেন। উত্তর আফ্রিকা থেকে হিমালয় নানা জায়গায় তিনি সার্ভিসের কাজে ঘুরেছেন। এই এসএএস এর প্রশিক্ষণই আজকের বিয়ার গ্রিলকে ম্যান ভার্সেস ওয়াইল্ডের জন্য তৈরি করেছিল। একজন মানুষের লক্ষ্য কতটা বড় হতে পারে তা বিয়ার গ্রিলসকে না দেখলে বোঝা যায় না। ছোটবেলায় তার বাবার সাথে মাউন্ট এভারেস্টের একটি ছবি দেখে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছবেন। এসএএসে থাকাকালীনই যখনই তিনি প্রতিকূলতার সম্মুখীন হতেন, ওই স্বপ্নটি তাকে টেনে নিয়ে যেত। তার কাছে এভারেস্ট জয় করা মানে কেবল একটি রেকর্ড নয়, বরং নিজের লিমিটকে চ্যালেঞ্জ জানানো। তিনি জানতেন না যে সামনে তার জন্য এক ভয়াবহ দুর্ঘটনা অপেক্ষা করছে, যা তার এই স্বপ্নকে চিরতরে চুরমার করে দিতে পারত। কিন্তু মনের জোর থাকলে যে নিয়তিকেও হারানো যায়, সেটাই তার জীবনের পরের অধ্যায়। বিয়ার গ্রিলসের জীবনের সবচেয়ে অন্ধকার এবং অবিশ্বাস্য অধ্যায় হলো 1996 সালের সেই প্যারাশুট দুর্ঘটনা। যে মানুষটি আজ বিশ্বজুড়ে সাহসিকতার প্রতীক, একসময় তার অস্তিত্বই টিকেছিল হাসপাতালের বিছানায়। 1996 সাল। বিয়ার গ্রিলস তখন ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস এসএএস এর একজন তরুণ এবং দুর্ধর্ষ কমান্ডো। দক্ষিণ আফ্রিকার জাম্বিয়াতে তখন তিনি তার ইউনিটের সাথে নিয়মিত প্রশিক্ষণে ব্যস্ত। দিনটি ছিল একটি সাধারণ ফ্রি ফল স্কাইডাইভিং সেশনের। আকাশ ছিল পরিষ্কার, আর বিয়ারের মতো অভিজ্ঞ ডাইভারের কাছে 16,000 ফুট থেকে লাফ দেওয়াটা ছিল জল ভাতের মতো। তিনি জানতেন না প্রকৃতির এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। বিয়ার যখন বিমান থেকে ঝাঁপ দিলেন, সব কিছু পরিকল্পনা মতোই চলছিল। কিন্তু যখন তিনি প্যারাশুট খোলার জন্য কর্ড টানলেন, তখনই ঘটল সেই ভয়াবহ ঘটনা। 16,000 ফুট উচ্চতায় থাকাকালীন তার প্যারাশুটটি পুরোপুরি খুলল না, বরং মাঝপথে ছিঁড়ে গিয়ে জট পাকিয়ে গেল। বাতাসের প্রচণ্ড চাপে তিনি ঘুরপাক খেতে খেতে সেকেন্ডের মধ্যে নিচে নেমে আসছিলেন।
সাধারণত এই অবস্থায় এমার্জেন্সি প্যারাশুট ব্যবহার করার কথা, কিন্তু তিনি মাটির এত কাছে চলে এসেছিলেন যে দ্বিতীয়বার ভাবার সময়টুকুও ছিল না। বিয়ার ভেবেছিলেন তিনি হয়তো মাঝ আকাশেই প্যারাশুটের জট ছাড়াতে পারবেন, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে তিনি সরাসরি মাটির দিকে ধাবিত হন। প্যারাশুটটি পুরোপুরি না খোলায় বিয়ার কোনো বাধা ছাড়াই প্রচণ্ড গতিতে সরাসরি নিজের পিঠের ওপর আছড়ে পড়লেন। মরুভূমির শক্ত মাটিতে সেই পতনের অভিঘাত ছিল অকল্পনীয়। এই পতনে তার মেরুদণ্ডের প্রধান তিনটি কোষেরুকা T8, T10 এবং T12 তাসের ঘরের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তিনি জ্ঞান হারাননি, কিন্তু সারা শরীর অসাড় হয়ে গিয়েছিল। তিনি পরে ইন্টারভিউতে জানিয়েছিলেন, সেই মুহূর্তে মনে হয়েছিল কেউ যেন তার পিঠের ভেতর গরম পাথর ঢুকিয়ে দিয়েছে। দুর্ঘটনার পর তাকে দ্রুত দক্ষিণ আফ্রিকার একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় তার জীবনের কঠিনতম লড়াই। চিকিৎসকেরা তার এক্স-রে রিপোর্ট দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারা সাপ জানিয়ে দেন, বিয়ার হয়তো আর কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। টানা 12 মাস তাকে রিহ্যাবিলিটেশনে থাকতে হয়েছিল। মাসের পর মাস তাকে লোহার মেটাল ব্রেস পরে শক্ত বিছানায় শুয়ে থাকতে হতো। সামান্য নড়াচড়া করাও ছিল দুঃসাধ্য। একসময় যিনি কয়েক মাইল দৌড়তেন বা পাহাড় বাইতেন, আজ তাকে বাথরুমে যাওয়ার জন্য অন্যের সাহায্য নিতে হতো। হাসপাতালের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকা সেই দিনগুলো ছিল মৃত্যুর চেয়েও ভয়াবহ। বিয়ার গ্রিলসের জীবনের এই অংশটি কেবল শারীরিক কষ্টের নয়, বরং মনের গহীন অন্ধকারের সাথে লড়াইয়ের গল্প। যখন শরীর জবাব দেয়, তখন মন কিভাবে ভেঙে পড়ে এবং সেখান থেকে কিভাবে পুনর্জন্ম হয়। দক্ষিণ আফ্রিকার সামরিক হাসপাতালের সাদা দেওয়ালগুলোর মাঝে বিয়ার গ্রিলস যখন প্রথম জ্ঞান ফিরে পেলেন, তিনি বুঝতে পারেননি তার জীবন চিরতরে বদলে গেছে। মেরুদণ্ডের T8, T10 এবং T12 কোষেরুকা চূর্ণ হয়ে যাওয়ার অর্থ ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পঙ্গুত্ব। ডাক্তাররা যখন তার শয্যা পাশে এসে দাঁড়ালেন, তাদের চোখে আসার কোনো আলো ছিল না। তারা অত্যন্ত নিষ্ঠুর সত্যটি উচ্চারণ করলেন, বিয়ার হয়তো আর কোনো দিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। দৌড়ানো বা পাহাড়ে চড়া তো অনেক দূরের স্বপ্ন। একজন 21 বছরের যুবকের কাছে যার পুরো পরিচয় দাঁড়িয়েছিল তার শারীরিক সক্ষমতার ওপর, এই রায় ছিল জীবন্ত মৃত্যুর সমান। বিয়ার গ্রিলস ছিলেন একজন SAS কমান্ডো, যিনি প্রতিকূল পরিবেশে টিকে থাকার প্রশিক্ষণ দিতেন, যিনি মৃত্যুকে তুড়ি মেরে ওড়াতেন। কিন্তু এখন তিনি বিছানায় স্থির হয়ে পড়ে আছেন। নড়াচড়া করার ক্ষমতা নেই। একজন কমান্ডো থেকে বিছানায় পড়ে থাকা অসহায় ব্যক্তিত্বে পরিণত হওয়া তার পুরুষত্ব এবং আত্মসম্মানে চরম আঘাত এনেছিল। তিনি নিজেকে প্রশ্ন করতেন, আমি কি সারা জীবন এই 4 দেওয়ালের মাঝেই শেষ হয়ে যাব? মাসের পর মাস অসহ্য পিঠের ব্যথা এবং একঘেয়েমি তাকে গ্রাস করতে শুরু করে। ডিপ্রেশন বা বিষণ্ণতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি রাতের পর রাত ঘুমোতে পারতেন না। কেবল নিজের পঙ্গুত্বের কথা ভেবে কাঁদতেন। নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্রাত্য এবং মূল্যহীন মানুষ মনে হতো তার। যে হাত দিয়ে তিনি একসময় পাহাড় আঁকড়ে ধরতেন, সেই হাত দিয়ে এখন একটি গ্লাস তোলাও তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই শারীরিক সীমাবদ্ধতা তাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছিল। মানুষ যখন খাদের একদম কিনারায় পৌঁছে যায়, তখন হয় সে তলিয়ে যায়, নয়তো সেখান থেকেই উড়াল দেওয়ার রসদ খুঁজে পায়। বিয়ারের ক্ষেত্রে সেই রসদ ছিল হাসপাতালের দেওয়ালে ঝোলানো একটি সাধারণ ছবি। হাসপাতালের ওয়ার্ডের দেওয়ালে মাউন্ট এভারেস্টের একটি ছবি টাঙানো ছিল। সেই বরফে ঢাকা পাহাড়ের চূড়া বিয়ারকে তার শৈশবের স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। সেই স্বপ্ন যা তিনি তার বাবার সাথে দেখেছিলেন। একদিন সেই ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতেই বিয়ারের মনে হলো, ডাক্তাররা যাই বলুক, আমি যদি আমার মনকে স্থির করি তবে আমি ফিরবই। তিনি বিছানায় শুয়েই শপথ নিলেন, তিনি কেবল হাঁটবেনই না, বরং ওই ছবির মতো
মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখবেন। এই লক্ষ্যটি তার ডিপ্রেশন কাটিয়ে ওঠার জ্বালানি হিসেবে কাজ করতে শুরু করলো। নেতিবাচক চিন্তাগুলো সরে গিয়ে সেখানে জায়গা করে নিল সার্ভাইভাল ইনস্টিংক্ট। তিনি বুঝতে পারলেন শরীর নয়, আগে মনকে সুস্থ করতে হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিয়ার গ্রিলসের সামনে সবচেয়ে বড় যুদ্ধ ছিল নিজের শরীরের সাথে। ডাক্তাররা যেখানে বলে দিয়েছিলেন তিনি কোনোদিন স্বাভাবিক হতে পারবেন না, সেখানে বিয়ারের লক্ষ্য ছিল মাউন্ট এভারেস্ট। দুর্ঘটনার পর শুরু হয় তার যন্ত্রণাদায়ক ফিজিওথেরাপি। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা তিনি ব্যায়াম করতেন। হাড়ের ব্যথা যখন তীব্র হতো, তিনি শুধু এভারেস্টের সেই ছবিটির কথা ভাবতেন। অবিশ্বাস্যভাবে দুর্ঘটনার মাত্র 18 মাস পর বিয়ার গ্রিলস হিমালয়ের পাদদেশে এসে দাঁড়ান। 1998 সালে তিনি এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছান। যে মানুষটি 1.5 বছর আগে বিছানায় শুয়ে অন্যের সাহায্য নিতেন, আজ তিনি নিজের পিঠে ভারী ব্যাগ নিয়ে বরফের পাহাড়ের লড়াই করতে প্রস্তুত। এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং ছিল প্রচণ্ড ইচ্ছাশক্তির জয়। এভারেস্ট জয় করা মানেই হলো প্রতি মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করা। আর বিয়ারের জন্য এটি ছিল আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ তার পিঠে তখনও সেই গুরুতর আঘাতের রেশ ছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে 26,000 ফুটের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। এখানে বাতাসের ঘনত্ব এতই কম যে শরীর নিজে থেকে মরতে শুরু করে। বিয়ারের মেরুদণ্ডে পুরনো ব্যথা থাকা সত্ত্বেও তিনি এই প্রতিকূলতায় নিজেকে ঠেলে দেন। এই অভিযানে বিয়ারকে চরম মানসিক আঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তার চোখের সামনে 4 জন পর্বতারোহী মারা যান, যাদের মধ্যে তার খুব কাছের বন্ধুও ছিল। বরফের নিচে চাপা পড়া বা খাদে পড়ে যাওয়ার লাশের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বুঝতে পেরেছিলেন প্রকৃতি কাউকে ক্ষমা করে না। একবার একটি গভীর বরফের ফাটল বা ক্রেভাসে পড়ে গিয়ে তিনি প্রায় নিশ্চিত মৃত্যুর মুখে পৌঁছেছিলেন, কিন্তু সঙ্গীতের প্রচেষ্টায় শেষ মুহূর্তে বেঁচে ফেরেন। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 1998 সালের 16 মে সকালবেলা সব বাধা পেরিয়ে বিয়ার গ্রিলস পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখেন। এই অর্জনের মাধ্যমে তিনি মাত্র 23 বছর বয়সে সেই সময়কার কনিষ্ঠতম ব্রিটিশ হিসেবে এভারেস্ট জয়ের ইতিহাস গড়েন। চূড়ায় দাঁড়িয়ে তিনি সবার আগে তার বাবার কথা ভেবেছিলেন। তার চোখে জল ছিল, কারণ তিনি জানতেন এই সাফল্য কেবল তার একার নয়, এটি সেই পঙ্গু বিছানায় দেখা স্বপ্নের পূর্ণতা। এই জয় বিয়ার গ্রিলসকে পুরো পৃথিবীর সামনে চিনিয়ে দেয়। সারা বিশ্ব জানল শরীর ভাঙলেও মনকে যে হারানো যায় না। তার জ্বলন্ত উদাহরণ হলো এই তরুণ ব্রিটিশ সেনানী। বিয়ার গ্রিলসের এভারেস্ট জয় কেবল তার ব্যক্তিগত জয় ছিল না, এটি ছিল তার বিশ্বব্যাপী পরিচিতির প্রবেশদ্বার। এই অর্জনের পরেই শুরু হয় তার জীবনের সবচেয়ে রঙিন এবং প্রভাবশালী অধ্যায়, টেলিভিশন ক্যারিয়ার। এভারেস্ট জয়ের পর বিয়ার গ্রিলসের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তার এই অদম্য জীবনী এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষমতার খবর পৌঁছায় ডিসকভারি চ্যানেলের কাছে। তারা তখন এমন একজনকে খুঁজছিলেন যিনি কেবল ক্যামেরার সামনে অভিনয় করবেন না, বরং বাস্তবেই প্রকৃতির চরম প্রতিকূলতাকে মোকাবিলা করার ক্ষমতা রাখেন। 2006 সালে শুরু হয় তার আইকনিক শো ম্যান ভার্সেস ওয়াইল্ড, যা ব্রিটেনে বর্ন সার্ভাইভার নামে পরিচিত। বিয়ার গ্রিলসের সাবলীল উপস্থাপনা এবং তার এসএস কমান্ডো জীবনের সার্ভাইভাল টেকনিক মুহূর্তেই বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নেয়। বিয়ার গ্রিলসের জনপ্রিয়তা কেবল তার সাহসিকতার জন্য নয়, বরং তার অদ্ভুত এবং অনেক সময় বিতর্কিত সার্ভাইভাল কৌশলগুলির জন্যও তুঙ্গে উঠেছিল। মরুভূমি বা জঙ্গলে খাবারের অভাবে তিনি কাঁচা সাপ, জ্যান্ত পোকা, এমনকি মৃত পশুর পচা গলা মাংস খেয়ে দর্শকদের স্তম্ভিত করে দিতেন। শরীরে জলের অভাব মেটাতে তিনি নিজের প্রস্রাব পান করার মতো চরম পদক্ষেপও দেখিয়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল।
বরফের জল দিয়ে নদী পার হওয়া, হাতির বিষ্ঠা থেকে জল বের করে পান করা বা মৃত উটের পেটের ভেতর রাত কাটানোর মতো দৃশ্যগুলো তাকে টেলিভিশনের ইতিহাসের অন্যতম সাহসী চরিত্রে পরিণত করে। যদিও কিছু দৃশ্য নিয়ে পরে বিতর্ক হয়েছিল যে সেগুলো চিত্রায়িত করার সময় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা, কিন্তু বিয়ারের জনপ্রিয়তা তাতে বিন্দুমাত্র কমেনি। বিয়ার গ্রিলসের শো কেবল সাধারণ দর্শকদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি পরিণত হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের পছন্দের মঞ্চে। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিয়ারের সাথে আলাস্কার জঙ্গলে অভিযানে অংশ নেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরি করতে ওবামা সেখানে বিয়ারের সাথে ভাল্লুকের অর্ধেক খেয়ে ফেলে রাখা মাছও খেয়েছিলেন। 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে বিয়ারের সাথে একটি বিশেষ এপিসোড শুট করেন। এটি ভারতের টেলিভিশন ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ভিউয়ারশিপে পাওয়া প্রোগ্রাম হিসেবে রেকর্ড করে। রজনীকান্ত, অক্ষয় কুমার, রণবীর সিং থেকে শুরু করে রজার ফেদারের মতো গ্লোবাল আইকনরাও বিয়ারের সাথে প্রকৃতির মাঝে নিজেদের পরীক্ষা করতে যোগ দিয়েছিলেন। এই শোটির মাধ্যমে বিয়ার গ্রিলস প্রমাণ করেছেন যে প্রকৃতি কেবল শত্রু নয়, যদি আপনার কাছে সঠিক কৌশল এবং মানসিক জোর থাকে তবে আপনি যে কোনো জায়গায় টিকে থাকতে পারবেন। বিয়ার গ্রিলসের এই দীর্ঘ এবং রোমাঞ্চকর জীবন কাহিনীর শেষ অধ্যায়টি হলো তার অর্জিত জ্ঞান এবং জীবন দর্শনের নির্যাস। কিভাবে একজন মানুষ নিজের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে কোটি কোটি মানুষের প্রেরণা হয়ে উঠতে পারেন, তাই উপসংহারে স্পষ্ট হয়ে ওঠে। বিয়ার গ্রিলস মনে করেন ব্যর্থতা বা আঘাত কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর সুযোগ। তার মতে জীবনের প্রতিটি ক্ষত আমাদের আরও শক্তিশালী করে তোলে। তিনি বিশ্বাস করেন যে জীবন যত বেশি কঠিন হবে, মানুষ তত বেশি সাহসী হয়ে উঠবে। বিয়ারের কাছে সবচেয়ে বড় লড়াই ছিল তার নিজের মনের সাথে, যখন তিনি হাসপাতালের বিছানায় পঙ্গুত্বের সাথে লড়ছিলেন। তার বিখ্যাত মূলমন্ত্র নেভার গিভ আপ বা কখনোই হাল ছেড়ো না, এটি কেবল একটি কথা নয়, এটি তার জীবনের প্রতিটি রক্তবিন্দুর অভিজ্ঞতা। তিনি শিখিয়েছেন যে যখন আপনার শরীর আর চলতে চায় না, তখনও আপনার মন আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। টেলিভিশন পর্দার সেই দুর্ধর্ষ বিয়ার গ্রিলস আজ কেবল একজন অভিযাত্রী নন, তিনি একজন দায়িত্বশীল সমাজসেবী এবং আদর্শ পারিবারিক মানুষ। তিনি বিভিন্ন চ্যারিটি সংস্থার সাথে যুক্ত হয়ে কয়েক মিলিয়ন ডলার অনুদান সংগ্রহ করেছেন, বিশেষ করে শিশুদের কল্যাণে এবং পরিবেশ রক্ষায়। সারা বিশ্বের বড় বড় মঞ্চে তিনি এখন মানুষকে শেখান কিভাবে ভয়কে জয় করতে হয় এবং জীবনের প্রতিকূলতাকে আলিঙ্গন করতে হয়। ক্যামেরার লাইট বন্ধ হলে তিনি তার স্ত্রী এবং 3 সন্তানের সাথে এক নিভৃত ও সাধারণ জীবন কাটাতে ভালোবাসেন। তিনি মনে করেন পরিবারের সাথে কাটানো সময়টাই তার জীবনের সবচেয়ে বড় রিওয়ার্ড। এই মেগা ডকুমেন্টারির শেষে দর্শকদের জন্য বিয়ার গ্রিলসের বার্তা অত্যন্ত পরিষ্কার এবং জোরালো। জীবন আপনাকে ধাক্কা দেবেই, আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো পরিস্থিতিও আসবে, কিন্তু সেটি আপনার শেষ কথা নয়। বিয়ারের জীবনের দিকে তাকালে দেখা যায় 16,000 ফুট থেকে পড়ে গিয়েও যদি এভারেস্ট জয় করা সম্ভব হয়, তবে আপনার জীবনের বাধাগুলো অতিক্রম করা সম্ভব। লড়াকু মানসিকতা কেবল জঙ্গলের জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। তাই যখনই মনে হবে আপনি হেরে যাচ্ছেন, একবার বিয়ার গ্রিলসের সেই ভাঙা পিঠের কথা মনে করবেন এবং নিজেকে বলবেন, লড়াই এখনো শেষ হয়নি।